বন্ডি দেখো তো, আমি একটু বাইরে বেড়াইতাম যাবো। মুই যে সাজছি, মোর সাজন গুণ কি বালা হয়েছিনি, মুই কি বালা দেখা যাইতেছিনি। অনেক মানুষ মোরে কয় মুই বলে স্মার্ট না। তুমি ক দেখি বন্ডি, মুই কি স্মার্ট না? এই যে মুই চমৎকার করে সাজনটা দিছি, আনে বড়ুর দেখো কি সুন্দর করে আই বড়ু দিছি, ঠোঁটো লিপস্টিক দিছি, গালও রং দিছি। কি মোর দ্বারে তো মোরে এক সার সেই রাম লাগতেছে। আর বাইরে বাইরে অনেকে কয় ভাবি এরম সাজান কি ফান্নে দিছেন, রাগ হইয়েন না ভাবি, আপনারা কিরম দেখা যায়। আচ্ছা বন্ডি তুমি কত, তুমি বলো আনি, মোরে পুতলা পুতলা লাগতে আছে না? আরে বাবা, এই তো আমি বন্ডি সাপোর্ট পাইয়া গেছি। মোর দ্বারে চিন্তা কিসের, কি ফান্নে চিন্তা করবো। মুই তো জানি মুই কত স্মার্ট বেডি, কেউ বুঝুক আর না বুঝুক। এই যে মুই মোরে দেখতে আসি, মোর দ্বারে কি বালা দেখতে আছে, মনে হইতাছে আরে আমার নাম যে গোলাপি, মোর নাম যে গোলাপি। বেকের লগে থাকতে থাকতে হগল দেশের বাসায়, হগল গ্রামের বাসায় একটু একটু শিক্ষা হালাইছি, বুঝছেন? কখন যে মুখ দিয়ে স্লিপ কাটা কোনটা বাইর হইয়া যায় মুই বুঝলাম পারি না। সাগা এই যে মুই সাজনটা দিছি, মোর নাম যে গোলাপি, মোর তারে মনে হইতে আছে মুই 100% খাঁটি গোলাপি। আহা কি মনে হইতে আছেন? গোলাপির সৌন্দর্যে পাগল হয়ে যাইতেছেন আপনারা। হনগা কিন্তু মুই একটা কথা বলি বুঝছেন, যারা মোরে পছন্দ করে না তারাই মোরে সাজন লইয়া নানা ধরনের কথাবার্তা বলে আনি। টুল্লু ধরে আইয়া আইয়া মোরে কয় কি মনু তুমি এমন করে সাজন দেছো কি ফান্নে, তোমার তো পুরো ভূতের মতন দেখা যায়, এমনও কয় জানেন। মুই আগে রাগ হইতাম, কিন্তু মুই এখন তো আয়নার মধ্যে মোরে দেখি অকদা, মুই একটা একসের মুগ্ধ হইয়া যাই মোর সৌন্দর্য দেখলে, বুঝছো? ভালো থেকে হগলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আয় আন্নে কোথায় চলে আইসি, চলে আইসি কিন্তু কিছু বাতচিত করবো বুঝছেননি। আঙ্গো এনো এনো সন্ধ্যা হইতে মেলা বাহি, যদি লাইটটা না দিতাম বুঝছেননি, মনে করতেন রাইতের বেলা বুঝি ভিডিও করতেছি। এরম আইন্দার ওই রইছে আজকে কয়দিনই এরম মেঘলা মেঘলা হইতে হে। আর বড় ভাই কিছুক্ষণ আগে আরে কল দিছিল, হাতে নিউ জার্জিত আছে, হ্যাকেন্সেক একটা জায়গার নাম হেন আছে, হাতে কল দিছিল এক জায়গায় দাওয়াত খাইতে যাইব, যাইতাম নি। যাক দেখা যাক কি করণ যায়। কিন্তু খেতে কইতেছিল কয় আঙ্গ এখানে মেঘ হইতে আছে, আখি তবু হেনে কি মেঘ হয়? তা কইলাম না দাদা আঙ্গ এনে মেঘ হয় না, তো মেঘের অনেক তো বেশি হয়ে রয়েছে, রাইতের মতো আইন্দার হয়ে রয়েছে বুঝছেননি। দাদাই তখন কইতেছে আঙ্গ এনো আইন্দার হয়ে রয়েছে। কি মনে করতেছেন আন্নের আজকে অনেক দিনের রোদ নাই, আর কি ঠান্ডা পড়তেছে গো এখনো। ঠান্ডা একেবারে অগলের কাবু করে হালাইতেছে, শীত আর শীত। শীত তো শুদ্ধ বাসা, আনরা কই যার বুঝছেননি। আর এলাই মনে করলাম যে বসি রইছি, একটু পরে মাগরিবের আজান দিব, উজু করিয়া আসি নামাজ হইরুম। এর ফাঁকে দিয়ে আর ভাই বোনডিরে আর পরিবার বর্গরে একটু জানাই দেই আজগার অবস্থা। আনারা তো বুঝছেন লাইট দিয়ে বসে কিনলে জানেন নি, নাইলে আনেরা আরে দেখতেন না। কিন্তু যদি লাইটটা বন্ধ করে দেই আনেরা কবেন কি কি গুটগুটটা আইন্দার, অথচ দিনের বেলা কিন্তু। যাগা সবাই তো খুব মজা করে করছেন মনে হয়, আল্লাহ সেটাই করুক। আর কার কার মধ্যে এখনো ঈদের আমেজ রই গেছে আরে জানাই দিয়েন, কিন্তু হইন না খুশি হইম হয়। আর এই কথাগুন শুনলে দর্শক প্রিয় ভাই ও বোনের আন্নেরা যেরকম খুশি হন, আর পরিবারের লোকজন আরে মানে কি কইতাম মানে হেতিরা কইতে আছে তুই এরকম করে কথা বলতে বলতে একদম শুদ্ধ ভাষা বলি গেছ কি। আচ্ছা তোমরাই বলো
আল্লাহর রহমতে কোনোটাই কি ভুলি? এটা যেমন আমাদের একটা আঞ্চলিক ভাষা, বলতে ভীষণ রকম ভালো লাগে, তাই বলার চেষ্টা করি। বাট আমি কি আমার শুদ্ধ ভাষা, যেগুলো আমি বই খাতা থেকে শিখেছি, বাবা মায়ের মুখে, ভাই বোনের মুখ থেকে শিখেছি, সেগুলো কি ভুলে যাচ্ছি? বলো তো তোমরা। না, সম্ভব না এটা ভোলা। কিন্তু আসলে কি, আমার বোনের কথাটারও এখানে যুক্তি আছে। এখন মাঝে মাঝে যেটা হয়, মানে মনে করো যে আমি কথা বলছি, কখন যে আমি শুদ্ধ ভাষা ভুলে যাইনি। স্বামী বাবাকে বলছি, আল্লাহর রহমতে ভুলবো না, কিন্তু ভিডিও করার স্বার্থে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এমনি পারফরমেন্সগুলো করার চেষ্টা করে থাকি। কি ভাবছেন সবাই, এগুলো কি করাটা সহজ? আমি তো নোয়াখালী জন্মগ্রহণ করিনি, আমি তো বরিশাল জন্মগ্রহণ করিনি, আমি তো পুরান ঢাকায় জন্মগ্রহণ করিনি, কিন্তু সব কিছু মিলিয়ে আমি বাংলাদেশি। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশের সব জায়গায় ভাষা যদি বলতে পারতাম তাহলে আমি নিজেকে গর্বিত বোধ করতাম, কিন্তু আসলে আমি অনেক জায়গার ভাষা বলতে পারি না। শুভ সকালবেলা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা কি আমারে চিনতে পারতেছেন? চিনতে পারেন নাই? আমি হইতেছি পুরান ঢাকা রহিমা খালা। বয়স আমার বেশি না, তো হগলি আমারে খালা কয়ে ডাকে। আমি আসলে জন্মাইছি পুরান ঢাকায়, সেই জন্য পুরান ঢাকার ভাষায় কথা কইতে পছন্দ করি। অন্যান্য ভাষা বালা একটা কইতে পারি না, তো মাঝে মাঝে ফুট্টু ফাট্টু করে একটু ইংরাজি কই, আমার কাছে ভালো বিঠাকে। যেমন হাউ আর ইউ, you give me answer I'm very fine or I'm very bad, right? এরকম ইংরেজি একটু একটু কইতে পারি। মাগার শুদ্ধ ভাষা কইতে পারি না। শুদ্ধ ভাষা শুনলে যদি কনের চেষ্টা করি, মনে হয় একেবারে মুখের বেগুন দাঁত মানে আতের মধ্যে চলে আসবো, বুঝিনি। যার জন্য আগে চেষ্টা করতাম, এখন আর চেষ্টা করি না। আর আমি তো আমাগার বুলা গেছি গা, আঙ্গ তো হগলের ঈদ গেল। ঈদ মুবারক হগলেরে। কার কীরকম ঈদ কাটছে রহিমা খালারে জানাইয়া দিও। আমি তুঙ্গ চুইট রহিমা খালা বজনী। আর অনেকেরই আছে ঈদ চলে যাওয়ার বাদেও 6 দিন 7 দিন 8 দিন ধরে ঈদের আমেজ থাকে, এখানে সেখানে বেড়ায়। এগুলো মন্দ না, তাই না? আল্লাহ পাক আমগরে বছরে 2টা ঈদ দিচ্ছে, মাগার যদি একটু আনন্দ করণ যায়, খারাপ না তো। কি কইতাছ রহিমা খালা? কি ঠিক কথা কইছি? কইতাম না কেলা, আমি যে তোমাকে খালা, বুঝাবার পারছি? আচ্ছা, জাগা তোমরা কে কেমন ঈদ করছো জানাই দিও। আর আমি রহিমা খালায় ঈদ করছি আলহামদুলিল্লাহ। আর আসলে অনেক সময় অনেক হাসির কথার মধ্যে কান্দন চলে আছে খেলা। আসলে কত কথা যে মনে হয় গো, দুঃখের অনেক কথা মনে হয়, দুঃখের অনেক কিছু স্মরণ হয়। তবুও দুঃখকে বললা যদি আমরা হাসি মুখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ কইয়া, আল্লাহ চাইলে হয়তো আমগরে ইনশাআল্লাহ দুঃখটি দূর করে দিয়ে আমগো জীবনে সুখ শান্তি আইনা দিতে পারে, যদি মানে আমগো আল্লাহ চায়। কারণ আমরা হগলি জানি সূরা ইয়াসিনের একটা আয়াতে আছে আমার আল্লাহ সূরা ইয়াসিনের 81 না 83 নম্বর আয়াতে কইছেন যে আমি আল্লাহ যদি কিছু করতে চাই খালি কই হইয়া যাও, তখনই তা হইয়া যায়। সুবহানাল্লাহ। তো একটা কষ্টের কথা হগলেরে কইতাছি যে বাংলাদেশের দিকে চাইলে বুকটা বিফাইটটা যায়। খেলা যে তোমরা নিজেরা এমন অশান্তি করতাছ, বাংলাদেশটা জানো বিশ্ব মাঝে যারা এই বাংলাদেশি গো চিনে, হ্যাঁ করে কয় তুমগো পারিবারিক বন্ধন, তুমগো ভালোবাসা, তুমগো সুন্দর সম্পর্ক দেখে আমরা অনেক খুশি হইবি। কিন্তু আজকালকার বাংলাদেশের দিকে চাইলে হক গলে ঘিন্নাবি করে। খেলা তোমরা এমন করতে আছো। একবার বাইবা দেখো তো, জীবনটা কত ছোট্ট একটা জীবন। কেন পারতাছ না সবাই মিলে
মিল্লামিশা থাকুনের জন্য ধর্ম বর্ণ সকল কিছু চিন্তা না কইরা নিজের ধর্ম নিজের সম্মানের সাথে পালন করো। তুমি যা ভালো জানো অপরের একটু বলার চেষ্টা করো। হ্যাঁ ভালো লাগলে হ্যাঁ শুনবো, ভালো না লাগলে হ্যাঁ শুনবো না। কিন্তু কারো উপর অত্যাচার করা, কারোরে মাইরা হালানো, কারো ঘরে আগুন দেওয়া, এগুলান তো বালা কাম না। বাংলাদেশের দিকে চাইয়া দেখো, চোখ পানিতে বীজা উড়ে, খেলা উঠতো না কও। এমন সুন্দর দেশে জন্ম হয়েছে আমার, আর আজকে সেই দেশটার দিকে চাইলে, দেশের মানুষের হাহাকারগুলো দেখলে, তোমরা যারা এগুলা করো তারা তো করোই, মাঝখান দিয়ে যেইটা হয় বালা মানুষগুলান একেবারে বিপদে থাকে। প্লিজ তোমরা এই কাজগুলো বন্ধ কইরা বালা মানুষ হও, আল্লাহ পাকের সঠিক বান্দা হও, আমগো পেয়ারে নবীর উম্মত হও। দেখবা অল্প খাইয়া অল্প পইরাও আমরা শান্তিতে থাকতে পারবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমগরে শান্তিতে রাখেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। আমার কথাটি মনোযোগ দিয়া শুইন, আমি তোমাকে রহিমা খালা, বুঝজনি। আর কি কমো, আল্লাহ হাফেজ। সবাই সবার যত্ন নিয়ে আমাদের জন্য দোয়া করো।